Assalamualaikum viewers, welcome back with my another new tutorial. Spoken English কোর্সের ধারাবাহিক পর্বের পঞ্চম নাম্বার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সো ভিউয়ার্স, ধারাবাহিকভাবে কিন্তু আমি স্পোকেন ইংলিশ কোর্স এর উপর টিউটোরিয়াল করে আসছি। সো ইতিপূর্বে আমি 4টা টিউটোরিয়াল কিন্তু করেছি। সো আজকে হচ্ছে এটা পঞ্চম নাম্বার টিউটোরিয়াল। আপনি যদি একদম প্রথম থেকে একদম বিগিনিং থেকে যদি শুরু করতে চান, স্পোকেন ইংলিশ কিভাবে শুরু করতে হবে, কোন কোন ফর্মুলা ইউজ করে, কোন কোন ওয়েতে কিভাবে আগাতে হবে, কখন কোনটা শিখতে হবে, কোনটা আগে শিখতে হবে, কোনটা পরে শিখতে হবে, সো ডিটেলসে কিন্তু আমি ধারাবাহিকভাবে কিন্তু আমার টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করেছি। সো আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের প্রথম থেকে প্রতিটা টিউটোরিয়াল এক এক করে দেখে আসবেন। সো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করব যে আপনি কিভাবে ভোকাবুলারি মেমোরাইজ করবেন, আপনি কিভাবে ভোকাবুলারি শিখবেন। সো কেন নয়, স্পোকেন ইংলিশের জন্য ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনি যখনই কোনো বিষয় সম্পর্কে কথা বলতে যাবেন, কোনো বিষয়ে এক্সপ্লেন করতে যাবেন, কোনো টপিক নিয়ে আপনি কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনার ভোকাবুলারির প্রয়োজন হবে। সো আপনার যদি ভোকাবুলারি জানা না থাকে তখন কিন্তু আপনি একটা সিচুয়েশন, একটা পরিবেশ, একটা ঘটনা বা একটা যে টপিকটার উপরে আপনি কথা বলেন না কেন, সেই টপিকটার উপরে কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি ভোকাবুলারি আপনার জানা নেই, আপনি হচ্ছে ভোকাবুলারি জানেন না। সো কিভাবে খুব সহজে ভোকাবুলারি শেখা যায়, কোন ওয়ে ফলো করে ভোকাবুলারি শেখা যায়, তো সমস্ত ডিটেলসে কিন্তু আমি সমস্ত বিষয়গুলো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই টিউটোরিয়ালটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং খুবই সহজভাবে ভোকাবুলারি শিখতে পারবেন। সো ভোকাবুলারি শেখার জন্য আজকে আমি সর্বমোট 6টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লার্ন এ গ্রুপ অফ ওয়ার্ডস, নট সিঙ্গেল ওয়ার্ড। সো আপনি যদি খুবই কার্যকরীভাবে ভোকাবুলারি শিখতে চান, যে আমি ভোকাবুলারিটা শিখে আমি যেন লং টাইম আমার মেমোরিতে থাকে, সারা জীবন যেন আমার মেমোরিতে এই ভোকাবুলারিটা থাকে, এরকম যদি একটা মেন্টালিটি রেখে আপনি যদি ভোকাবুলারি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সিঙ্গেল কোনো ওয়ার্ড অথবা সিঙ্গেল কোনো শব্দ কিন্তু আপনাকে শিখলে হবে না। ইউ হ্যাভ টু লার্ন গ্রুপ অফ ওয়ার্ডস। আপনাকে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড শিখতে হবে। সিঙ্গেল করে এক একটা ওয়ার্ড শিখলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। আপনাকে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড আপনাকে শিখতে হবে, তাহলে কিন্তু আপনি ভোকাবুলারি লম্বা সময়ের জন্য আপনার মেমোরিতে সেটা সেট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। জীবনে আপনি কিন্তু সেই ভোকাবুলারিটা ভুলবেন না। সো বুঝতে পেরেছেন যে ভোকাবুলারি শেখার জন্য অবশ্যই কোনো সিঙ্গেল ওয়ার্ড করে কিন্তু আপনি ভোকাবুলারি শিখবেন না। যেমন ম্যাঙ্গো তো আম, ব্যানানা কলা, এভাবে শিখবেন না। অবশ্যই এই ম্যাঙ্গোর সাথে একটা ওয়ার্ড অ্যাড করে অথবা দুইটা ওয়ার্ড অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি এটা শিখবেন। যেমন আই লাইক ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। সো এইভাবে আপনি হচ্ছে একটা সেন্টেন্স করে করে এভাবে ভোকাবুলারি অ্যাড করে শিখবেন। আর একটা উদাহরণ দিচ্ছি, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। সো এখানে দেখতে পাচ্ছেন যে নট অনলি বাট অলসো, এখানে কিন্তু 4টা সেপারেট ওয়ার্ড কিন্তু রয়েছে, ছোট ছোট 4টা শব্দ কিন্তু এখানে রয়েছে। সো নট না, অনলি শুধু, বাট কিন্তু, অলসো আরও। সো আপনি যদি এইভাবে এক একটা ইন্ডিভিজুয়াল করে যদি আপনি ওয়ার্ডগুলো জেনারেট করতে চান, একত্রিত করতে চান, তাহলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সো এই জন্যই বলছি যে আপনি যদি এভাবে শিখেন যে নট অনলি বাট অলসো। সো নট অনলি বাট অলসো, শুধু এটাই না আরও, এরকম অর্থ প্রকাশ করে এটার শব্দটার। সো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে যদি আপনি গ্রুপ অফ ওয়ার্ড শিখেন, তখন কিন্তু আপনার ভোকাবুলারি শেখাটা খুবই সহজ হবে এবং আপনি পরবর্তীতে খুব দ্রুততার সহিত খুবই ইজিভাবে কিন্তু আপনি ভোকাবুলারিটা রিকালেক্ট করতে পারবেন, আপনি মনে করতে পারবেন এবং সেটা আপনার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ব্যবহার করতে পারবেন। সো অবশ্যই বুঝতে পেরেছেন যে ভোকাবুলারি শেখার জন্য আপনাকে সিঙ্গেল ওয়ার্ড করে ভোকাবুলারি শিখলে হবে না, আপনাকে অবশ্যই গ্রুপ অফ ওয়ার্ড শিখতে হবে। নাম্বার 2তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লার্ন প্র্যাকটিক্যালি। সো ভোকাবুলারি শেখার অনেক পদ্ধতি কিন্তু রয়েছে। আমরা অনেকে এভাবে ভোকাবুলারি শিখি যে আজকে 10টা ভোকাবুলারি শিখবো, অ্যান্ড তো এবং বাট তো কিন্তু, অলসো তো আরও, এভাবে আমরা শিখি, আবার খাতায় লিখি। সো এভাবে শিখলাম আমরা 10 মিনিট আধা ঘন্টা ব্যয় করার মাধ্যমে আমরা 10টা ভোকাবুলারি শিখেছি। সো একটা সময় এভাবে ইন্ডিভিজুয়াল যদি আপনি শিখেন, 1 দিন 2 দিন পরে কিন্তু ভোকাবুলারিগুলো ভুলে যাবেন। সো ট্রাই করবেন যে এভাবে না শিখে
আপনি যখন একা একা থাকেন অথবা আপনার ফ্রেন্ডদের সাথে থাকেন তখন সিচুয়েশনাল আপনার প্র্যাকটিক্যালি ভোকাবুলারিগুলো ইউজ করার মাধ্যমে বলার মাধ্যমে আপনি এই ভোকাবুলারি শিখতে পারেন। তার মাধ্যমে যেটা হবে আপনি যখন এই উক্ত ভোকাবুলারিটা আপনার কোনো ডেইলি লাইফে ইউজ করার জন্য প্রয়োজন হবে, আপনি যখন এই ভোকাবুলারিটাকে কল করবেন, স্মরণ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার ওই ভোকাবুলারি ওয়ার্ডটা সহ এই অর্থটা সহ কিন্তু আপনার ব্রেনে আসবে না। আরও কিন্তু আপনি যে সিচুয়েশনটাতে দাঁড়িয়ে কথা বলেছেন, যার সাথে কথা বলেছেন, ওই সিচুয়েশনটা একটা ভিডিও রেকর্ডিংয়ের মতো করে কিন্তু আপনার সামনে প্রেজেন্ট হবে। আপনার মেমোরি আপনাকে সেটা দেখিয়ে দেবে। আপনি যদি একটা আমের সামনে দাঁড়িয়ে আমটার দিকে তাকিয়ে ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম, ম্যাঙ্গো আম, ম্যাঙ্গো আম, এভাবে যদি আপনি এই ভোকাবুলারিটা শিখেন, সাপোজ এভাবে আপনি অন্যগুলো ট্রাই করবেন, কিন্তু আমি একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনি ভোকাবুলারি শেখার জন্য ট্রাই করেন তখন হবে কি, আপনি যখন ম্যাঙ্গো কথাটা প্রনাউন্স করবেন, উচ্চারণ করবেন, ম্যাঙ্গো ওয়ার্ডটা যখন আপনি প্রনাউন্স করবেন, উচ্চারণ করবেন, তখন কিন্তু শুধু এই ম্যাঙ্গোর অর্থ যে আম সেটাই কিন্তু আপনার ব্রেনে আসবে না, সাথে সাথে কিন্তু এই ম্যাঙ্গো আমের যে ছবিটা, এই ভিডিওটা, এটা একটা ছবিটা ভিডিও আকারে হয়ে কিন্তু আপনার মাথায় চলে আসবে। সো বুঝতে পারছেন যে এটা কতটুকু ইফেক্টিভ এবং কতটুকু হেল্পফুল ওয়ে যে আপনি ভোকাবুলারি শেখার জন্য আপনি অবশ্যই প্র্যাকটিক্যালি ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন। নাম্বার 3তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাঝে কিন্তু এমন অনেকে রয়েছে যারা প্রতিদিন একটা রুটিন করে যে আমি আজকে 5টা ভোকাবুলারি শিখবো, কালকে 10টা ভোকাবুলারি শিখবো, এভাবে একটা রুটিন করে 1 মাসে 300 ভোকাবুলারি সে শিখে ফেলে। সো শিখে 10টা শেখার পর সে এটা আর এভাবে রেখে দেয়, আবার নতুন 10টা শিখে, আবার নতুন 10টা শিখে। সো এই শেখাটা কিন্তু সে কন্টিনিউ করতে থাকে। এভাবে যদি সে কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তার শেখাটা কিন্তু হবে না, কেননা সে একটা সময় সে এটা ভুলে যাবে, সে ভোকাবুলারিগুলো ভুলে যাবে, আবার নতুনগুলা কিছুদিন মেমোরিতে থাকবে, আবার ভুলে যাবে। সো কী করতে হবে, 10টা ভোকাবুলারি শেখার পর আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বিরতি দেওয়ার পর আপনাকে আবার এগুলো অথবা 10টা ভোকাবুলারি শিখেছি, 10টা ভোকাবুলারি শেখার পর একটু সময় বিরতি দেওয়ার পর আপনাকে এগুলো আবার রিকালেক্ট করতে হবে। সো রিকালেক্ট মানে হচ্ছে আপনি যে ভোকাবুলারিগুলো শিখেছেন সেগুলো স্মরণ করার চেষ্টা করতে হবে যে আমি কোন ভোকাবুলারিটা শিখেছি, দেখি এটা আমি আবার মনে করতে পারছি কিনা, এটার অর্থটা কি, এটার প্রনাউন্সিয়েশনটা কিভাবে, এটা কোথায় ইউজ করতে হয়। সো এই রিকালেক্ট, রিকল, এই যে দুইটা ওয়ার্ড রিকল অ্যান্ড রিকালেক্ট, সো আপনাকে এইটা যদি করেন, এই দুইটা সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভোকাবুলারিটা আপনার মেমোরির মাঝে, আপনার ব্রেনের মাঝে লং টার্ম, 2 ধরনের মেমোরি কিন্তু মানুষের থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। একটা স্বল্প সময়ের জন্য মেমোরি, আর একটা হচ্ছে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য মেমোরি। সো আপনি যদি আবার এভাবে রিকালেক্ট করেন, ওয়ার্ডগুলো রিকল করেন, আর রিকল করে যদি আপনি এটা স্মরণ করতে পারেন, এক্স্যাক্ট মনে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ওয়ার্ডটা আপনার লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, যার ফলে আপনি দ্বিতীয়বার এই ওয়ার্ডটা আর ভুলবেন না। নাম্বার 4-এ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেক 5 সেন্টেন্সেস। সো আপনাকে 5টি সেন্টেন্স অথবা 10টি সেন্টেন্স কিন্তু আপনার এই ভোকাবুলারিটার উপর আপনার কি ক্রিয়েট করতে হবে। আপনি যে ওয়ার্ডটা শিখেছেন, যে ভোকাবুলারিটা শিখেছেন, সেই ভোকাবুলারিটা ইউজ করে আপনাকে 5 থেকে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আই ইট রাইস, রানা ইটস রাইস, আই প্লে, দে প্লে, হি প্লেজ, ইউ প্লে। সো দেখতে পাচ্ছেন যে প্লে ভার্বটা এখানে খেলা, মানে আই প্লে আমি খেলি, হি প্লেজ সে খেলে, দে প্লে তারা খেলে। সো প্লে যে ভার্বটা সেটা কিন্তু রয়ে গিয়েছে, প্লে ভার্বটা কিন্তু প্রতিটা সেন্টেন্সে কিন্তু রয়েছে, কিন্তু আমরা চেঞ্জ করেছি কি, সাবজেক্ট চেঞ্জ করেছি, অবজেক্ট চেঞ্জ করেছি। এভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করার মাধ্যমে আপনার ভার্বটা একই রেখে এভাবে মাল্টিপল সেন্টেন্স ক্রিয়েট করবেন। আই লাভ, ইউ লাভ, দে লাভ, হি লাভস, শি লাভস। সো এইভাবে যদি আপনি 5 থেকে 10টা সেন্টেন্স ক্রিয়েট করেন একটা ভার্বের মাধ্যমে, একটা ওয়ার্ড শেখার মাধ্যমে, তাহলে হবে কি যে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আসলে প্রতিটা সেন্টেন্সে কিভাবে কাজ করছে, এটা কোন কোন ফর্মুলায় কাজ করছে। সো আমি ভালোবাসি, সে ভালোবাসে, তুমি ভালোবাসো, তারা ভালোবাসে। সো প্রতিটা সেন্টেন্সে যে লাভ যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু ভালোবাসা অর্থে সে ইন্ডিকেট করছে। সো তার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে লাভ যে ভার্ব বা শব্দটা, এই শব্দটার অর্থ ভালোবাসা, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন। সো এইভাবে যদি আপনি শেখেন তখন কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনার এইরকম অর্থ করার প্রয়োজন হবে তখন কিন্তু খুব সহজেই
এরকম সেন্টেন্স আকারে আপনার ব্রেনে সেই ওয়ার্ডটা একটা সেন্টেন্স আকারে চলে আসবে, তখন কিন্তু আপনি খুব সহজেই সেই ওয়ার্ডটা আপনার ডেইলি লাইফে আপনি ইউজ করতে পারবেন। সো বুঝতে পারছেন যে আপনার একটা সিঙ্গেল ওয়ার্ড শিখে রেখে দিলে হবে না, আর সেটার মাধ্যমে আপনাকে কমপক্ষে 5 থেকে 10টি ইন্ডিভিজুয়াল সেন্টেন্স মেক করতে হবে। আর এভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে হবে কি, আপনার গ্রুপ অফ ওয়ার্ড যেভাবে আপনি শিখে বেনিফিটেড হবেন, ঠিক একইভাবে সেন্টেন্স ক্রিয়েট করার মাধ্যমে এই ওয়ার্ডটা, এই শব্দটা পার্মানেন্টলি জীবনের জন্য আপনার পার্মানেন্ট লং টার্ম যে মেমোরিটা রয়েছে সেখানে কিন্তু সেটা ইনস্টল হয়ে যাবে, সেটেল হয়ে যাবে, কখনোই আপনি ভুলবেন না। সো নাম্বার 5 যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড টু সেন্টেন্স রাইটিং। সো ওয়ার্ড টু সেন্টেন্স রাইটিং, আপনি প্রথমে কি করবেন, একটা ভোকাবুলারি ইউজ করার মাধ্যমে আপনি 5টি সেন্টেন্স বলবেন অথবা 5 থেকে 10টি সেন্টেন্স বলবেন বারবার। এরপরে যেটা করবেন যে আপনি 5 থেকে 10টি সেন্টেন্স একইভাবে বলার পর খাতায় লিখবেন। সো আমরা পূর্বে কি করেছি যে আমরা একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা 5টা থেকে 10টা সেন্টেন্স আমরা মেক করেছি। সো আমরা এই পার্টে আমরা করব কি, একটা ওয়ার্ড দিয়ে আমরা 5 থেকে 10টা সেন্টেন্স আমরা কি লিখবো। আপনি যদি ওইভাবে লিখে প্র্যাকটিসটা করেন, ওই 5টা ওয়ার্ড যে আপনি এই একটা ওয়ার্ড দিয়ে যে আপনি পূর্বে যে 5টা সেন্টেন্স মেক করেছিলেন, তখন আপনার লেখার সময় এটা অটোমেটিক আপনার ওই 5টা সেন্টেন্স আপনি মেক করেছিলেন ওই সেন্টেন্সগুলো আপনার মাথায় চলে আসবে এবং আপনার পরবর্তীতে লিখতে সহজ হবে। এবং এই লেখার মাধ্যমে আপনার মেমোরিতে এই ওয়ার্ডটা আরও পার্মানেন্টলি আরও স্ট্রংভাবে এটা স্টে করবে এবং সারা জীবনের জন্য কিন্তু আপনি সেটা ভুলবেন না। সর্বশেষ 6 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে অফ ভোকাবুলারি লার্নিং। সো আপনার একটা শব্দ, সো ভোকাবুলারি শেখার জন্য সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি একটা ভোকাবুলারি, একটা শব্দ, একটা ওয়ার্ড যখন আপনি শিখবেন, সেই ওয়ার্ডটা আপনি 4ভাবে আপনি বলবেন। কিভাবে বলবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি যে ওয়ার্ড বা ভোকাবুলারিটা শিখেছেন, সেই ওয়ার্ড বা ভোকাবুলারিটার মাধ্যমে আপনাকে 4টা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। সো এই 4টা সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত আপনি হাবোধক বাক্য তৈরি করবেন, দ্বিতীয়ত আপনি নাবোধক বাক্য তৈরি করবেন, তৃতীয়ত আপনি প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন, চতুর্থত আপনি প্রশ্নবোধক নাবোধক এরকম একটা বাক্য তৈরি করবেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ। সো এই 4টি ওয়ে কিন্তু আপনাকে একটা শব্দ, একটা ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে 4টি ওয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, আই লাভ, I don't love, do I love, don't I love। সো আমি প্রথমে কি বলেছি, I love আমি ভালোবাসি, I don't love আমি ভালোবাসি না, do I love আমি কি ভালোবাসি, don't I love আমি কি ভালোবাসি না। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ। সো আপনাকে প্রতিটা ওয়ার্ড যখন শিখবেন প্রতিবারই কিন্তু আপনাকে এভাবে 4টা করে সেন্টেন্স মেক করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি যদি ভোকাবুলারি শিখতে চান এবং ভালোভাবে যদি আপনি ভোকাবুলারি শিখতে চান, অবশ্যই আপনাকে এই 4টা ওয়ে ফলো করার মাধ্যমে কিন্তু আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। যেমন আমি আরও সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। I eat, I don't eat, do I eat, don't I eat। আপনাকে দ্রুত বলতে হবে। I play, I don't play, do I play, don't I play। I like, I don't like, do I like, don't I like। সো বুঝতে পেরেছেন, আপনাকে কাজগুলো দ্রুত করতে হবে। তখন আপনি এইভাবে করতে একটা সময় হবে কি, আপনার ভিতরে এমন একটা এক্সপিরিয়েন্স হবে, আপনার এমন একটা সেন্স আপনার ভিতরে চলে আসবে, এমন একটা আইডিয়া আপনার ব্রেনে চলে আসবে যে আপনি একটা ওয়ার্ড শেখার সাথে সাথেই বা একটা ওয়ার্ড সম্পর্কে আপনার ধারণা হওয়ার সাথে সাথে কিন্তু ওই যে 4টা সেন্টেন্স যে ক্রিয়েট করেছেন, আপনি প্র্যাকটিস করেছেন, ওই 4টা সেন্টেন্স কিন্তু অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তখন কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে, আপনি কনফিডেন্ট লেভেল হাই হয়ে যাবে। সো এইভাবে প্র্যাকটিস করবেন যে I go, I don't go, do I go, don't I go, I go, I don't go, do I go, don't I go, I eat, I don't eat, do I eat, don't I eat, I play, I don't play, do I play, don't I play। সো আমি খেলি না, আমি কি খেলি না, আমি খাই না, আমি কি খাই না, আমি ভালোবাসি না, আমি কি ভালোবাসি না। সো দেখতেই পাচ্ছেন যে এইভাবে যদি আপনি করেন তাহলে
এই অন্ততপক্ষে যে ভোকাবুলারিটা আপনি এখন শিখেছেন এটা সারা জীবনে আপনার ব্রেন থেকে আউট হয়ে যাবে না। সো ভিউয়ার্স, আমি যখন স্পোকেন ইংলিশ শিখেছি আমি কিন্তু এই ফর্মুলাগুলো স্পোকেন ইংলিশের যে পুরো যে কোর্সটা আমি করছি এই পুরো কোর্সটা কিন্তু আমার বিভিন্ন জায়গা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি বিভিন্ন লম্বা একটা সময় স্পেন্ড করার মাধ্যমে একটা রিসার্চ করার মাধ্যমে কিন্তু আমি এগুলো সাজিয়েছি এবং কিভাবে খুব সহজে আপনারা স্পোকেন ইংলিশ শিখতে পারবেন এবং প্রতিটা পার্টে কিভাবে দ্রুত কুইক আপনার ইমপ্রুভমেন্ট আনতে পারবেন সেই জন্য কিন্তু আমি অনেক রিসার্চ করে এই ফর্মুলাগুলো বের করেছি। সো ভোকাবুলারি শেখার জন্য আজকে যে 6টা বিষয় আমি শেয়ার করেছি এই 6টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ 6টা বিষয়। আপনি যখন একটা ওয়ার্ড বা ভোকাবুলারি শিখবেন উক্ত ওয়ার্ড বা ভোকাবুলারিটা মাধ্যমে আপনি 4টা সেন্টেন্স অবশ্যই আপনাকে ক্রিয়েট করতে হবে এবং আপনি দ্রুত প্র্যাকটিস করবেন। আই লাভ, আই ডোন্ট লাভ, ডু আই লাভ, ডোন্ট আই লাভ, আই প্লে, আই ডোন্ট প্লে, ডু আই প্লে, ডোন্ট আই প্লে, আই ইট, আই ডোন্ট ইট, ডু আই ইট, ডোন্ট আই ইট, আই গো, আই ডোন্ট গো, ডু আই গো, ডোন্ট আই গো। তারপর হচ্ছে আই ক্যাচ, আই ডোন্ট ক্যাচ, ডু আই ক্যাচ, ডোন্ট আই ক্যাচ। সো দেখতে পাচ্ছেন ফ্লুয়েন্সি কিন্তু চলে আসছে। সো আপনি যদি এইভাবে আপনি আমার ভিডিওটা দেখার পর আপনি 5 মিনিট এভাবে প্র্যাকটিস করেন, তারপরে দেখেন একটা ওয়ার্ড বা শব্দ শেখাটা আপনার কাছে কত সহজ হয়ে যায় এবং আপনি ভোকাবুলারি শেখার জন্য আপনার আগ্রহটা কত ফাস্ট হয়ে যায়। কেননা ভোকাবুলারি শেখাটা হচ্ছে একটা বোরিং কাজ। কেননা আমরা কি করি, যখন 5টা 10টা করে ভোকাবুলারি শিখি, 5টা 10টা ভোকাবুলারি শেখার পর আমরা যখন আবার 10টা ভোকাবুলারি শিখি পরে দেখি পিছনে যে 5-10টা শিখেছিলাম এগুলো ভুলে গিয়েছি। এইভাবে একটা সময় কি দৌড় আমার দিয়ে ভোকাবুলারি শেখা হবে না, আমি ভোকাবুলারি শিখতে পারবো না, স্পোকেন ইংলিশ আমার দ্বারা শেখা হবে না। 5 দিন 10 দিন পর আপনার যে প্ল্যান করেছেন সেটা একদম বৃথা চলে গিয়েছে আপনার, আর এই যে আপনার গোল থেকে আপনি ছিটকে পড়ে গিয়েছেন। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যে স্পোকেন ইংলিশ যে শিখবেন সেই জন্য আপনাকে প্রপার ওয়েতে শিখতে হবে, শর্ট ওয়েতে শিখতে হবে এবং স্মার্ট ওয়েতে শিখতে হবে। আধুনিক যে ইজিয়েস্ট যে ওয়েগুলো রয়েছে সেই ওয়েগুলো যদি আপনি অ্যাপ্লাই করে শিখেন, যে ওয়েগুলো আমি ক্রমাগতভাবে আমার টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আলোচনা করছি, তাহলে অবশ্যই আপনি আপনার আগ্রহ হারাবেন না স্পোকেন ইংলিশ শেখা থেকে, বরঞ্চ আপনার আগ্রহ দিন দিন আরও বাড়বে এবং এই আগ্রহ বাড়ার মাধ্যমে আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনি একদিন স্পোকেন ইংলিশের মাস্টার হয়ে যাবেন এবং স্পোকেন ইংলিশে আপনি একদিন এক্সপার্ট হয়ে যাবেন। ভিডিও শেষ করার পূর্বে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি স্পোকেন ইংলিশ একদম শুরু থেকে শিখতে চান তাহলে আমার পূর্বে যে ভিডিওগুলো রয়েছে প্রতিটা ভিডিও ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই ইনশাআল্লাহ স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেন পরবর্তীতে আমি যখনই কোনো নতুন এরকম শিক্ষামূলক আমার যে ধারাবাহিক যে সিরিজ টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো যখন আমি পাবলিশ করব, আপলোড করব, সেই আপলোড করা এই টিউটোরিয়ালটার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় এবং এই টিউটোরিয়ালটা দেখার মাধ্যমে যেন আপনি বেনিফিটেড হতে পারেন। সো আপনার আশপাশে যে ফ্রেন্ড সার্কেল যারা একদম বিগিনিং থেকে শুরু করতে চাচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।